100টি কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া, রোজা না রাখা, জাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, অহংকার করা, চুগলখড়ি বা পরনিন্দা করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তাকদীর অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে ধর্ণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা যার জন্যে হিলা করা হয়, মানুষের বংশমর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইনানুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা, গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরুষ বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বাইয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুপথে যৌনক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা, সাহাবীদের গালি দেয়া, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ কবজ, ঋণ সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে
দ্বীনি ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত গুনাহগুলি থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। আমিন।